আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের গণিত ক্লাসে স্বাগতম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমরা বেসিক্যালি তোমাদের যেই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যেই অধ্যায়টা করাবো সেটা হচ্ছে প্রথম অধ্যায় প্যাটার্ন। আজকে আমরা প্যাটার্ন সংক্রান্ত বেসিক আলোচনা করব। সো প্যাটার্নের বেসিক আলোচনা করতে হলে অবশ্যই আমাদের প্রথমে প্রথম অধ্যায়ের প্যাটার্নে কী বলছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। বলা হয়েছে বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। এই যে আমাদের প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে নানা রকমের প্যাটার্ন আছে। কি আছে? নানা রকমের প্যাটার্ন আছে। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। তাহলে প্রকৃতির এই বৈচিত্র্যটা আমরা কিভাবে উপলব্ধি করি? গণনা ও সংখ্যার মাধ্যমে। অর্থাৎ আমরা যখন গণি এবং আমরা যখন সংখ্যা দেখি তখন আমরা এটা উপলব্ধি করতে পারি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে, শুধু এক জায়গায় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে প্যাটার্ন আমাদের সাথে জুড়ে আছে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। অর্থাৎ কোনো শিশু আছে যে লাল নীল বলগুলোকে আলাদা করে, লাল বলগুলো একসাথে করে, নীল বলগুলোকে একসাথে বলে, এটাও একটা প্যাটার্ন। এটা একটা কি প্যাটার্ন? লালগুলো একদিকে যাবে, নীলগুলো ওই দিকে যাবে। সে গণনা করতে শেখে সংখ্যা একটি প্যাটার্ন। বুঝতে পারছো? সে গণনা করতে শেখে সংখ্যা একটি প্যাটার্ন। তার মানে সে গুণে যে বের করলো, গণনা করা যে শিখলো, সেটাও একটা প্যাটার্ন। আবার পাঁচের গুণিতকগুলোর শেষে, বলো কি? পাঁচের গুণিতকগুলোর শেষে পাঁচের গুণিতক বের করতে পারো? পাঁচের গুণিতক বের করতে পারো? পাঁচের গুণিতক হচ্ছে কি? 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15। তাহলে পাঁচের গুণিতকগুলো শেষে হয় 5 থাকে, নয় 0 থাকে। এটিও একটি প্যাটার্ন, কারণ একটা নিয়ম মাফিক আসতেছে। অর্থাৎ কোনো গাণিতিক যে কোনো সমস্যা, যে কোনো সংখ্যা, যে কোনো সিরিজ, যে কোনো কিছু যখন একটা নিয়ম মাফিক আসে, একটার পর একটা আসে, স্টেপ বাই স্টেপ, সেটাকেই আমরা প্যাটার্ন বলতে পারি। এবার দেখো সংখ্যা, দেখো এখানে কি বলছে, যে সংখ্যা প্যাটার্ন চিনতে পারা, কি পারা? সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদি জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। এই অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তার মানে আমরা এই চ্যাপ্টার, অষ্টম শ্রেণীর এই প্রথম চ্যাপ্টারে আমরা যে প্যাটার্ন শিখব, আমরা সব ধরনের প্যাটার্ন শিখব না। আমরা শিখব হচ্ছে সাংখ্যিক আর জ্যামিতিক। অর্থাৎ আমরা সংখ্যার মাধ্যমে প্যাটার্ন নির্ণয় শিখব, আরেকটা হচ্ছে আমরা চিত্র এঁকে এঁকে, বিভিন্ন জ্যামিতিক চিত্র এঁকে এঁকে আমরা প্যাটার্ন নির্ণয় করা শিখব। সো প্যাটার্ন সম্পর্কে এই জায়গায় আমাদের আলোচনা দেখো 1.1। সো সবাই একটু খেয়াল করো 1.1। যারা অফলাইনে দেখতেছো, অনলাইনে দেখতেছো, সবাই একটু ভালোভাবে খেয়াল করো। নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি। এইখানে টাইলস দেখতে পাচ্ছ? চিত্রে, প্রথম চিত্রে টাইলস দেখতে পাচ্ছ, তাই না? এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। তো তুমি দেখলেই বুঝতে পারবা যে টাইলসটা কোন প্যাটার্নে সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এর পাশের টাইলসটি লম্বালম্বিভাবে সাজানো হয়েছে। বুঝতে পারছো? দেখো এখানে একটু খেয়াল করো, এই যে দেখো একটা এইভাবে টাইলস সাজানো হয়েছে, একটা এইভাবে টাইলস সাজানো হয়েছে, দেখতেছো? একটা এইভাবে টাইলস সাজানো হয়েছে, একটা এইভাবে টাইলস সাজানো হয়েছে, তাই না? আবার এই একটা টাইলস এভাবে সাজানো হয়েছে, 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 আবার একটা টাইলস এভাবে সাজানো হয়েছে, একটা টাইলস এভাবে সাজানো হয়েছে, এইভাবে এভাবে। তো প্রতিবারই কিন্তু কি করতেছে, এখানে বলেই দিছে যে প্রতিটি আড়াআড়ি টাইলসের, প্রতিটি কি আড়াআড়ি টাইলসের পাশের টাইলসটি লম্বালম্বিভাবে সাজানো হয়েছে। এই যে আড়াআড়ি টাইলস, সেটার পাশেরটা লম্বালম্বিভাবে সাজানো হয়েছে। এই যে আড়াআড়ি টাইলস লম্বালম্বিভাবে সাজানো হয়েছে। সো নির্দিষ্ট একটা নিয়ম মেনে এই টাইলসগুলোকে স্থাপন করা হয়েছে। সাজানোর এই নিয়মেই একটি প্যাটার্ন সৃষ্টি হয়েছে। এই যে সাজানোর নিয়মটা, এইটাতে একটা প্যাটার্ন সৃষ্টি হয়েছে। এটাতে একটা কি সৃষ্টি হয়েছে? প্যাটার্ন সৃষ্টি হয়েছে। এবার আমরা দ্বিতীয় চিত্রতে খেয়াল করি। দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। কি আকারে সাজানো হয়েছে? ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে 1 থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির 2টি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। আমি চিত্রটা দেখাইলে আরও ভালোভাবে বুঝতে পারবা। যোগফল সাজানো এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। দেখো আমি আবার বুঝাই তোমাদেরকে, একটু চিত্রটা খেয়াল করো। বলছে যে আমার প্যাটার্নের 2 কোণায় কি থাকবে? 2 কোণায় 1 থাকবে। তো প্রথম ঘরে আমার একটাই ঘর আছে, তাই প্রথম একটাতেই 1।
দ্বিতীয় ঘরে আমার দুইটা ঘর আছে, এভাবে সিরিয়ালে গেছে, তাই আমার যেহেতু বলছে দুই কোণায় এক, দুইটাই এক হবে। তৃতীয় ঘরে আমার তিনটা ঘর আছে এবং দুই কোণারটা কি হয়েছে, দুই কোণারটা এক হয়েছে, আর মাঝখানেরটা কি হয়েছে, দুই। তাদের যোগফল, তাদের কি যোগফল, অর্থাৎ 1 + 1 এর যোগফল 2 মাঝখানেরটা হয়েছে। তারপর আবার খেয়াল করো, আবার ওই যে চতুর্থতে 4টা ঘর আছে এবং 4টা ঘরের দুইটা কোণায় দুইটা এক হয়েছে, দুইটা কি হয়েছে, এক হয়েছে, কি হয়েছে বলো, এক হয়েছে। এখন দেখো দুইটা যে এক হয়েছে, তারপরে কি বলছে এখানে একটু বুঝো আবার, দুইটা কি হয়েছে বলো, এক হয়েছে না? এখন একটু ভালোভাবে খেয়াল করো, দুইটা তো এক হয়েছে, এই যে দেখো এইটা আর এটার যোগ করে এখানে 3, বুঝতে পারছো? মানে 1 আর 2 যোগ করে, 1 আর 2 যোগ করে কি এখানে 3, আবার এখানে 2 আর 1 যোগ করে এখানেও 3, বুঝতে পারছো? ঠিক একইভাবে আবার খেয়াল করো, আবার আমরা যখন পঞ্চম ধাপে যাব, পঞ্চম ধাপে যাওয়ার সময় আমাদের কি হয়েছে, এই একদম শেষেরটায় মনে করো এক হয়েছে এবং একদম শুরুরটায় এক হয়েছে, এবং আমাদের কি হয়েছে দেখো, এই যে ঠিক আগের মতো, এই যে দেখো এই প্রথমটা এবং এইটা দ্বিতীয়টা যোগ করে 4 এখানে বসাইছি, আবার এখানে আমার কি হয়েছে 3 আর 3 যোগ করে 6 এখানে বসাইছি, আবার 3 আর 1 যোগ করে 4 এখানে বসাইছি। এই যে নিয়ম মাফিক চলে আসছে, এটাই আমার একটা প্যাটার্ন। সো এইভাবে বিভিন্ন নির্দিষ্ট নিয়ম মেনে প্যাটার্নগুলো সাজানো হয়ে থাকে। সো আবার 1, 4, 7, 10, 13 সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। এখানে বললাম কি, আবার দেখো সংখ্যাগুলা 1, 4, 7, 10, 13 সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলোতে ভালোভাবে লক্ষ্য করলে দেখবে একটি নিয়ম খুঁজে পাওয়া যায়। নিয়মটি হলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হবে, অর্থাৎ 1 থেকে 4-এর ব্যবধান কত বলো তো, 3, 1 থেকে 4-এর ব্যবধান কত, 3, আবার 4 থেকে 7-এর ব্যবধান কত, 3, আবার 7 থেকে 10-এর ব্যবধান কত, 3, তাহলে প্রতিবার কি 3 করে বাড়তেছে না? তাহলে এটা বুঝাইছে যে এটাও একটা সুন্দর নিয়ম মাফিক প্যাটার্ন সৃষ্টি করেছে। অন্য একটি উদাহরণ দিতে পারি, 2, 4, 8, 16, 32 প্রতিবার দ্বিগুণ হচ্ছে, এটাও একটা প্যাটার্ন। প্রথমে 2, 2-এর ডবল কি 4, 4-এর ডবল কি 8, 8-এর ডবল কি 16, 16 ডবল কি 32 প্রতিবার ডবল হচ্ছে, এটাও একটা কি প্যাটার্ন। সো আমরা কি প্যাটার্ন কি এই পর্যন্ত বুঝতে পারছি নাকি বুঝি নাই? সো এবার 1.2 বলছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। আমরা স্বাভাবিক সংখ্যা চিনি, স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলো তো, 1, 2, 3, 4 যেগুলো আছে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সো এখানে বলছে মৌলিক সংখ্যা নির্ণয়, কি নির্ণয়, মৌলিক সংখ্যা কাকে বলে, এটা সূত্রটা আমাদের জানতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে এটা সূত্র আমাদের আমরা জানি যে 1-এর চেয়ে বড় যেসব সংখ্যা, 1-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা অবশ্যই 1-এর চেয়ে বড়, কারণ সর্বনিম্ন বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 1-এর চেয়ে বড় যেসব সংখ্যা 1 বলো কি 1, এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, অর্থাৎ 1 আর ওই সংখ্যা, যেমন 2কে যদি আমরা ধরি, 2কে ভাগ করা যায় কি দিয়ে, 2কে ভাগ করা যায় 2 দিয়ে, কি দিয়ে 2 দিয়ে, তাহলে 2-এর একটা গুণনীয়ক হচ্ছে 2, আর 2কে ভাগ করা যায় 1 দিয়ে, তাই না? তাইলে 2-এর শুধু 1 দিয়ে ভাগ করা যায় আর 2 দিয়ে ভাগ করা যায়, তাই 2 একটা মৌলিক সংখ্যা, অন্য কোনো কিছু দিয়ে 2কে ভাগ করা যায় না। তো এইটাই বুঝাইছে, আমরা জানি যে 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। এটা সৃজনশীলের কতে আসতে পারে, সো কি খুবই ইম্পর্ট্যান্ট, এটা মুখস্থ করে রাখো বুঝে বুঝে। বলছে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। কোন ছাঁকনির সাহায্যে? আচ্ছা, এইবার বলছে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে 1 থেকে 100 সংখ্যাগুলো একটা চার্টে লিখবো। এক কোণায় থাকবে 1, আরেক কোণায় থাকবে 10, এক কোণায় থাকবে 11, এক কোণায় থাকবে 20, এভাবে আমরা সিরিয়ালি লিখবো। কথা বুঝতে পারছি? তাইলে আমরা কি বলছি দেখি, এবং বলছে যে এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি, 2কে আমরা চিহ্নিত করব, ঠিক আছে, এবং 1 আমরা বাদ দিব কারণ 1-এর চেয়ে বড় বলে দিচ্ছে, তাই 1 আমাদের আগেই বাদ, 1 গোল দিয়ে রেখে দিব, এবং এর গুণিতকগুলো কেটে দিই। তাহলে 2 চিহ্নিত করব, 2 চিহ্নিত করে কি করব, এই 2 চিহ্নিত করে কি করব, 2-এর গুণিতকগুলো কেটে দিব। 2-এর কি কেটে দিব, যেমন 2-এর গুণিতক কি, 2-এর নাম তো কোনো, 2 দুগুণে 4, 4 কেটে দিব, 3 দুগুণে 6, 6 কেটে দিব, 4 দুগুণে 8, 8 কেটে দিব। মূল কথা, এই পুরা 100টার ভিতরে যেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় আগে সেগুলো সব কেটে দিব, আগে সেগুলো সব কি করে দিব,
কেটে দিব, অর্থাৎ প্রথমে 4 কেটে দিব, তারপরে 6 কেটে দিব, তারপরে 8 কেটে দিব, তারপরে 10 কেটে দিব, তারপরে 12 কেটে দিব, 14 কেটে দিব, তারপরে 16 কেটে দিব, তারপরে 18 কেটে দিব, 20 কেটে দিব, তাই তো 22 কেটে দিব, তারপর হচ্ছে তোমার 24 কেটে দিব, 26 কেটে দিব, 28 কেটে দিব, 30 কেটে দিব, 32 কেটে দিব, 34 কেটে দিব, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52, তারপরে কি 52, 54, 56, 58, 60, 62, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 66, 68, 70, 72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 88 পরে 90, 92, 94, 96, 98, 100। প্রথমে আমরা দুইয়ের গুলা কেটে দিলাম। কোনগুলা কেটে দিলাম? দুইয়ের গুলা। প্রথমে কিসের কেটে দিলাম? দুইয়ের গুলা কেটে দিলাম। প্রথমে কিসের কেটে দিলাম? দুই। এরপরে ক্রমান্বয়ে আমরা 3, ক্রমান্বয়ে কি 3, তারপরে 5, তারপর হচ্ছে 7, কারণ আমরা জানি দুইয়ের পরের মৌলিক সংখ্যা কোনটা? 3। তাহলে আমরা এরপরে 3 দিয়ে যতগুলাকে ভাগ যায় সেগুলো কেটে দিব। যেমন 3 দিয়ে ভাগ যায় 6কে, আমরা অলরেডি কাটছি, আর কাটবো না। এবার 3 দিয়ে ভাগ যায় 9কে, আমরা 9 কাটি না, এবার 9 কাটবো। 3 দিয়ে ভাগ যায় 12কে, অলরেডি কাটছি। 3 দিয়ে ভাগ যায় 15কে, এবার 15 কাটবো। 3 দিয়ে ভাগ যায় আর কত? 20কে কাটছি। 25কে কাটি নেই। 3 দিয়ে কি 25কে ভাগ যায়? যায় না তো। 3 দিয়ে কাকে ভাগ যায়? 21কে ভাগ যায়, 21 কাটবো। এরকম এখন 3-এর গুলা কেটে দিব, 3-এর গুণিতকগুলা কেটে দিব, মানে 3 দিয়ে ভাগ করা যায় এখানে যতগুলো সংখ্যা আছে কেটে দিব। এরপর আমরা কেটে দিব 5 দিয়ে ভাগ করা যায় যতগুলো সংখ্যা আছে কেটে দিব, এবং লাস্টে 7 দিয়ে ভাগ করে যতগুলো সংখ্যা আছে কেটে দিব। প্রথমে 2 দিয়ে ভাগ করে সবগুলো সংখ্যা কেটে দিব, তারপরে 3 দিয়ে ভাগ করে সবগুলো সংখ্যা কেটে দিব, তারপরে 5 দিয়ে ভাগ করে সবগুলো সংখ্যা কেটে দিব, তারপরে কি 7 দিয়ে ভাগ করে সবগুলো সংখ্যা কেটে দিব। এইবার কেটে দেওয়ার পরে এই 100টার ভিতরে যে কয়টা বেঁচে থাকবে সেই 25টাই হচ্ছে 1 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা। তাইলে আমরা এই যে এই একটা ছাকনি হচ্ছে মানে ছাকন পদ্ধতি, এটা বলে ইরাটোস্থিনিস ছাকনি। কথা বুঝাইতে পারছি? সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার আমরা চলে যাব উদাহরণ 1-এ। উদাহরণ কততে? 1-এ। খাতা বের করো, উদাহরণ 1টা তোমরা খাতায় লিখবা। সো উদাহরণ 1-এ বলছে, একটু দেখো, সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। কি নির্ণয় করো? সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তো আমাকে বলছে আমরা ফার্স্টে লিখব প্রদত্ত সংখ্যা। ফার্স্টে কি লিখব? প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যা কত বলো তো? প্রদত্ত সংখ্যা হচ্ছে 3, 10, 3, 10, 17, 24, 31, তাই তো? এটাই তো আমার প্রদত্ত সংখ্যা, তাই না? এই সিরিজটাই তো আমার দেওয়া আছে, দেখো বই দেখো। তাহলে এই সিরিজটাই তো আমার দেওয়া আছে, তাই তো প্রশ্নে? এবার আমি যে কাজটা করব, দেখো আমি লিখবো, এখানে লিখবো পাশাপাশি। কি লিখবো? দেখো লিখতেছি বোর্ডে, পাশাপাশি, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য লিখবো নিচের লাইনে। মানে আমরা পার্থক্য বের করবো, এভাবে দাগ দিব। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য লিখে এভাবে আমরা দাগ দিব। দাগ দিয়ে আমরা 7 লিখবো, এভাবে আবার দাগ দিয়ে 7 লিখবো, এভাবে আবার দাগ দিয়ে 7 লিখবো, এভাবে আবার দাগ দিয়ে 7 লিখবো। কারণ প্রতিবার 7 করে বাড়ছে, তাই পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে 7। কত বলো? না না, এইভাবে দিলে তো হবে না। আমি কিভাবে দিচ্ছি, এখানে এই জায়গাটা এটা থাকতে হবে, এটা এই পাশে থাকতে হবে। তুমি এই জায়গায় দিলে পার্থক্যটা কোথায় লিখবে? আমার মাথায়। তাহলে কি বলছি? প্রদত্ত সংখ্যা হচ্ছে 3, 10, 17, 24, 31। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এইভাবে সুন্দর করে সাজাইতে হবে। খুব কঠিন লাগছে ব্যাপারটা? যারা অনলাইনে দেখতেছো তারা একটু কমেন্ট করে জানাবা খুব কঠিন লাগছে কিনা। কঠিন লাগে নাই। সো এবার দেখো আমরা এখানে লিখবো লক্ষ্য করি। 3 নম্বর লাইনে আমরা লিখবো লক্ষ্য করি। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য। লক্ষ্য করি কি? প্রতিবার পার্থক্য। প্রতিবার পার্থক্য কত বলো? 7। অতএব আমাকে কিন্তু পরবর্তী দুইটা সংখ্যা বের করতে বলছে। অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে কত কত বলো তো? যথাক্রমে এই যে লাস্টের সংখ্যাটা কত? 31। লাস্টের সংখ্যাটা কত বলো? লাস্টের সংখ্যাটা কত? 31। এই 31-এর সাথে 7 যোগ হবে। তাহলে 31 যোগ 7 সমান সমান কত? 38। ও 38 বের হয়ে গেছে না? তার মানে এখানে কত বেরিয়েছে? 38।
এবার 38-এর সাথে কৃত্তিবাস কি বুঝতেছো? এবার এই 38-এর সাথে আবার 7 যোগ করবা, তাহলে 38 যোগ 7, তাহলে আমাদের কত 45 বেরোতেছে। কত বেরোতেছে? 45। তাহলে আমরা দুইটা সংখ্যা কিন্তু বের করে ফেললাম। বুঝতে পারছো? আমাদের কিন্তু উদাহরণ কত 1 হয়ে গেল। আশা করি অঙ্কটা বুঝতে পারছো নাকি বুঝো নাই? এবার আমরা চলে যাব 2 নাম্বার উদাহরণে। এবার আমরা কোথায় চলে যাব বলো? 2 নম্বর উদাহরণ। সো উদাহরণ 2 দেখো আমি বোর্ডে লিখতেছি, তোমরাও লেখো যারা অনলাইনে আসো। প্রদত্ত সংখ্যাগুলো, আমি ফার্স্টে লিখছি প্রদত্ত সংখ্যাগুলো, এর আগেরটাও প্রদত্ত সংখ্যাগুলো লিখো। 1, 4, 9, 16, 25 ... তা আমরা লিখবো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমরা বের করব। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমরা বের করব। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত দেখো? 1 থেকে 4, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত থাকে? 3। কত থাকে? 3। আবার 4 থেকে 9, 9 থেকে 4 বাদ দিলে কত থাকে? 5। আবার 16 থেকে 9 কত থাকে? 7। আবার 25 থেকে কত? 9 কত থাকে বলো? 25 থেকে 16 তাহলে কত থাকে? 9 কত থাকে? 9। তাহলে আমরা কিন্তু এখানে পার্থক্যগুলো বের করলাম নাকি বের করতে পারলাম না? পার্থক্যগুলো কিন্তু আমরা বের করলাম। এখন কিন্তু আগেরটার মতো মিলতেছে না যে আমি 25-এর সাথে ওই আগেরটার মতো প্রতিবার সেম আসছে, আমি যোগ করে দিয়ে পরেরটা বের করি, এরকম কিন্তু হচ্ছে না। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করি, প্রতিবার বলো কি? প্রতিবার পার্থক্যই 2 করে বাড়ছে। 3 থেকে 5 পার্থক্য 2 করে বাড়ছে না? 5 থেকে 7 দেখো পার্থক্যই কিন্তু 2 করে বাড়ছে। পার্থক্য কি? 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 9। তাহলে তোমরা ওই যে বইয়ে আছে, বোর্ডে আছে, লেখো প্রতিবার পার্থক্যই 2 করে বাড়ছে। প্রতিবার পার্থক্য কি? 2 করে বাড়ছে। অতএব পরবর্তী সংখ্যার পার্থক্য কি হবে বলো তো? এই 2 করে বাড়বে, পার্থক্য 2 বাড়বে, তাহলে এখানে কিন্তু পার্থক্য হবে 11। কত হবে? অর্থাৎ আমি যদি 25-এর সাথে 11 যোগ করি, তাহলে আমি কি করব? 25-এর সাথে পার্থক্য কি এখানে 11 হইতো না? তাহলে আমি কি করব? আমি যদি 25-এর সাথে 11 যোগ করি, অর্থাৎ 25 পার্থক্য 2 করে বাড়তেছে, 9-এর সাথে 2 যোগ করব, তাহলে 11। 11 কোথা থেকে আসছে বুঝছো? কারণ কি পার্থক্যই 2 করে বাড়তেছে, তাহলে আমার লাস্ট পার্থক্য কত ছিল? 9। তার সাথে আমি 2 যোগ করব, 2 যোগ করলে হয় পার্থক্য 11। তাহলে আমি 25-এর সাথে 11 যোগ করব। কত যোগ করব? 25-এর সাথে 11 যোগ করলে আমার 36। 36 হচ্ছে আমার পরবর্তী সংখ্যা। 36 কি আমার পরবর্তী সংখ্যা। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার লাস্ট উদাহরণ, আজকে যতটুকু করাইছি তার মধ্য থেকে লাস্ট এক্সাম্পল যেটা সেটা। সো তোমরা সুন্দর করে তুলে নিও। লাস্ট এক্সাম্পলটা আগে দেখো, তারপরে 3টা অঙ্ক সুন্দর করে তুলে নিও, ঠিক আছে? দেখো আগে লাস্ট এক্সাম্পলটা একটু ভালোভাবে বুঝো, উদাহরণটা বুঝো। তো 3 নম্বর বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। কি বলছে বলো তো? সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা লিখলাম প্রদত্ত সংখ্যা 1, 5, 6, 11, তারপরে কত? 17 আর 28 ... দিলাম। তাহলে এবার একটু খেয়াল করো, তোমরা ভালোভাবে খেয়াল করো, সবাই একটু দেখো। তাহলে এখন একটু দেখো, একটু ভালোভাবে খেয়াল করো। এই যে 1 আর 5 যোগ করলে কত হয়? এখানে আমি কিন্তু লিখি নেই পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য লিখি নেই, কারণ এখানে পার্থক্য করে লাভ হবে না। এখানে পার্থক্য করলে আমার এখানে কত আসতেছে দেখো তো? এখানে আসতেছে 4, এখানে আসতেছে 1, হয় না? অর্থাৎ আমার পার্থক্য করলে এটাতে লাভ নেই, আমার অন্যভাবে একটু চিন্তা করতে হবে। সো অন্যভাবে আমরা কীভাবে চিন্তা করব? আমরা চিন্তা করে দেখছি যে এইখানে 1 আর 5 যোগ করলে কত হয়? 6। অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যা যদি যোগ করি, তাহলে আমার পরবর্তী সংখ্যাটা হইতেছে, তৃতীয় সংখ্যাটা হইতেছে। তখন কি আমার তৃতীয় সংখ্যাটা হইতেছে। বুঝতে পারছো? আবার যদি আমি 5 আর 6 যোগ করি, তাহলে কত হয়? 11। 5 আর 6 যোগ করলে কত হয়? বুঝতে পারছো? এই যে দেখো 11 লিখছি। আবার 11 আর 6 যোগ করলে কত হয়? 17। এই যে দেখো 17 লিখছি। 17 আর 11 যোগ করলে কত হয়? 28। এই যে দেখো 28 লিখছি। তাহলে 28 আর 17 যোগ করলে কিন্তু পরের সংখ্যাটা বের হবে। তাহলে আমার পরের সংখ্যাটা কীভাবে বের হবে? 28 আর 17 যোগ করলে। তাহলে 28 আর 17 যোগ করে আমার পরের সংখ্যাটা হলো 45। বইয়ে যেভাবে আছে সেভাবে সুন্দর করে লেখো। তাহলে আশা করি তোমরা উদাহরণ 3টা বুঝতে পারছো, এবং ইনিশিয়াল স্টেজে যে আলোচনাগুলো করছি আজকে সেইগুলোও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। সো আজকের মতো আল্লাহ হাফেজ। এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে পরবর্তী অংশ নিয়ে। আসসালামু আলাইকুম।